দর্শক, বাঁশ থেকে তৈরি হচ্ছে ধান, আর সেই ধান থেকে তৈরি চালে ভাত খাওয়া যাচ্ছে এবং বানানো যাচ্ছে পায়েস। অসাধারণ এই তথ্যে ছেয়ে গেছে বাংলাদেশ এবং হইচই মিডিয়া পাড়া। আজকে আমরা এসেছি এই বিষয়টি দেখতে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার পানপাকা গ্রামে। চলুন দেখে আসি আসলে কিভাবে এই বাঁশ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে এবং এই ধান আমরা যে জমিতে ধান চাষ করি ঠিক একই রকম যে ধান দিয়ে চাল বের করে এবং সেই চাল রান্না করে খাওয়ার উপযোগী, এবং সেই চাল আপনারা যে কোনো ভাবে ব্যবহার করতে পারেন। সাথেই থাকুন দর্শক। আমরা এখন যেখানে আছি এই গ্রামের নামটা আমি আপনাদেরকে আবারও জানিয়ে দেই। পাকাপান এলুয়াড়ি ইউনিয়ন পরিষদ, উপজেলা ফুলবাড়ী, আর জেলা হচ্ছে দিনাজপুর। এখানে সাঞ্জু রায় নামে এক ভাই, তিনি আসলে 1-2 কেজি নয়, মোটামুটি 8 থেকে 9 মণ সংগ্রহ করেছেন এই বাঁশ থেকে যে চাল বা ধান, বাঁশের যে ধান, সেই ধানটি সংগ্রহ করেছেন। আমরা ওনার বাড়িতেই যাচ্ছি এবং আসলে দেখব এটা আসলে কিভাবে প্রসেস করা হচ্ছে এবং অ্যাকচুয়ালি উনি কি পরিমাণ ধান সংগ্রহ করতে পেরেছেন। আমরা এই যে দাদার বাড়িতে ঢুকছি, আপনারা দেখছেন যে এই যে অনেকগুলো সাদা বস্তা করে রাখা, এই বস্তাতেই কিন্তু এই ধানগুলো রয়েছে। এই যে দেখছেন এগুলো ডাস্ট সহ আছে। এটাকে কিন্তু পরিষ্কার করা হবে, পরিষ্কার করে এটাকে শুকানো হবে, অর্থাৎ যেভাবে ঠিক আমরা ফসল থেকে ধান কেটে এনে যেভাবে আমরা কি করি, এটাকে সেদ্ধ করি, দেন সেদ্ধ ধানটাকে শুকানোর পরে যেভাবে প্রসেস করি, ঠিক প্রসেস অর্থাৎ শুকানোর পরে এটাকে আবার আমরা যেভাবে করি, মানে আপনার কি বলে যে মেলে নিয়ে গিয়ে চাল করি, ঠিক একই প্রসেসেই কিন্তু এটা এভাবে প্রসেস করা হয়। এই যে দেখছেন কাকিমা, উনি যে ধানগুলো শুকানোর পরে সেগুলো ছাঁটাই করে, এই যে দেখেন কত সুন্দর পরিষ্কার এবং ফ্রেশ ধান। আপনি দেখলে আসলে বিলিভ করতে পারবেন না, বিশ্বাস করতে পারবেন না, অ্যাকচুয়ালি এগুলো বাঁশ থেকে করা তৈরি ধান। এবং এই ধানগুলো আপনার ধানের যে চালের যে স্বাদ, এটা কিন্তু কোনোই তারতম্য খুঁজে পাওয়া যায় না। এ বিষয়ে বিশেষজ্ঞরা যেটা বলেছেন, আসলে বাঁশের ধানে পুষ্টিগুণ কতটুকু রয়েছে, সেক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত অনুসারে আমরা যেটা জানতে পেরেছি, আসলে এইটা মোটামুটি চালের আমরা যে চালটা খেয়ে থাকি সেটার থেকে পুষ্টিগুণ অনেক বেশি পরিমাণে রয়েছে এবং বিভিন্ন ঔষধি গুণাগুণও রয়েছে এর মধ্যে। আর এই যে দেখছেন কাকিমা কত সুন্দর করে এগুলোকে প্রসেস করছে। তো এই যে সাঞ্জু রায় দাদা, আজকে উনি বাসায় নেই, উনি কিন্তু আপনি ওনার কে হচ্ছেন? আচ্ছা, উনি সাঞ্জু রায় দাদার মা। এবং মোটামুটি কাকিমা কতটুকু ধান সংগ্রহ করা হয়েছে এ পর্যন্ত? এই 3 মণের মতন। আচ্ছা, 3 মণের মতো। এখনো 3 মণের মতো প্রসেস হয়ে গেছে। আচ্ছা, আর যেগুলো আছে এগুলো মোটামুটি করা হবে। বাঁশ হচ্ছে এক ধরনের গুল্ম জাতীয় বৃক্ষ, ফাঁপা কাণ্ড বিশিষ্ট ঘাস জাতীয় উদ্ভিদ। বন বিভাগের হিসাব অনুযায়ী দেশে বর্তমানে 40 প্রজাতির বাঁশ আছে। সচরাচর বাঁশের ফুল বা ফল হয় না, তবে বিশেষ প্রজাতির 2 ধরনের বাঁশে 30 থেকে 100 বছর পর ফুল আসে। মূলত ওই প্রজাতির বাঁশের জীবনচক্রের শেষ দিকে ফুলটা আসে। ফুল আসার পরই বাঁশ গাছ মারা যায়। ফুল থেকে বীজ হয় এবং খোসা অপসারণ করে চাল পাওয়া যায়। সাধারণত এই চাল বাঁশের চাল নামে পরিচিত। সাধারণ চালের চেয়ে বাঁশের চালে প্রোটিনের মাত্রা বেশি এবং ফ্যাট কম থাকে। এছাড়া অ্যামাইলোজ এস্ট্রাসের পরিমাণ ভালো থাকায় এটা মানবদেহের জন্য উপকারী। এই ভাত কোলেস্টেরল কমানো, হাড়ের ব্যথা কমানো এবং অ্যান্টিডায়াবেটিক হিসেবে কাজ করে বলে গবেষণায় জানা গেছে। ভারতের ত্রিপুরা সহ কিছু কিছু জায়গায় সচেতনভাবে এই প্রজাতির বাঁশের আবাদ করা হয়। এই বীজ থেকে বাঁশ গাছের চারা হওয়ার কথা। যদি সেটা করা সম্ভব হয় তাহলে চাষাবাদ করা যেতে পারে। ভূপ্রাকৃতিকভাবেই আমাদের মাটি অনেক বেশি উর্বর। যদি সত্যিকার অর্থেই বীজ থেকে চারা করা যায় তাহলে একদিকে বাঁশের ঘাটতি যেমন মিটবে, অন্যদিকে নির্দিষ্ট সময় পর ওই বাঁশ থেকে পাওয়া চাল খাদ্য ঘাটতিতেও সহায়ক হবে। বাঁশের এই যে এগুলো না, এগুলো বাঁশের এগুলো ফুল, কতগুলো পাতান পুষিয়ে, কতগুলো দানা আছে, হ্যাঁ,
কতগুলো দানা আছে, কতগুলো হয়তো ফুটে হয়তো পড়ে গেছে, যে ফুটে পড়ে যায় নাই সেগুলো লাগে আসে, আর যেগুলো ফুটে পড়ে গেছে সেগুলো পড়ে গেছে। আচ্ছা হ্যাঁ, পাতা পড়ে গেছে, কতগুলো পড়ে গেছে, পড়ে গেছে, যেগুলো পড়ে এই যে, গেছে ওগুলো তো যে পড়ে গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে, আর হাঁস মুরগি নানান কিছু খাই ফেলেছে, এই যে এগুলো 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 আচ্ছা আচ্ছা এগুলো এগুলো। হ্যাঁ, এক সব পাখি না, একটা বাঁশের নাম হলো বেড়ুয়া বাঁশ, বেড়া বাঁশ, এই বাঁশটার নাম। এটা শোক জায়গাতে নাই, এটা পূর্বী অঞ্চলে খুব কম, আরো দূরে দূরে তো বাঁশ বলতে নাই, এগুলো তো নাই নাই, বা এই যেগুলো বলে বড় বাসা। হ্যাঁ, এগুলো বলে বড় বাসা, মানে এগুলোর জাত আলাদা সব। এগুলো জাত আলাদা, আরো অন্য জাত আছে, আর এটা কিন্তু শোক জায়গাতে নাই। আচ্ছা আর এটা এই যে ফুলটা আসে না, এটা কমসে না হলেও হয়তো 40 বছর কি 30 বছর 25 বছর পর পর আসে। মানে 30 বছর পর পর প্রায়। হ্যাঁ, তাছাড়া এই 2-4 বছরে না। আহ, হ্যাঁ, এই যে দূরে আমি দেখতে পাচ্ছি, এই যে ওই যে দেখা যাচ্ছে, এটাও তো এই যে এটাও তো ধান আপনার- এটা 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 হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা একে 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 এই যে ওই যে ওই যে ওই যে দুটো আছে, ওই যে দুটো আছে, এই দুটো রাখে। আমারও একটা আছে ওখানে, ওটা